আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100 বছরের মধ্যে বাংলার মাটিতে আওয়ামী লীগ আমাদের প্রিয় নেতা হারুনুর রশিদ পাপ্পুর উপর কিছু দুষ্কৃতীরা হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশের বিক্ষোভ মিছিলের সবাইকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 10 নম্বর কদিমছড়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বিগত 5 তারিখে শেখ হাসিনা চোরের মতো ভারতে পালিয়ে যাবার পর এই বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগকে একা ফেলে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়ে ভারতে বসবাস। প্রিয় ভাই আমার, আমি একটি স্পষ্ট কথা বলতে চাই, যারা আগামী দিনে 5 তারিখের আগে লালপুর থানা সহ সাংলা বাংলাদেশে অনেক নেতৃবৃন্দকে আমরা পাই নাই। আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, কিন্তু দলের মধ্যে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। আমি বিএনপির নেতৃবৃন্দর কাছে আমি আহ্বান জানাই, আপনারা সুশৃঙ্খল থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো হাঙ্গামা করবেন না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে, ডাক্তার ইয়াসির আরশাদ রাজন আমাদের নির্দেশ দিয়েছে বিএনপি লালপুর বাগাতি পাড়ার মানুষকে শান্ত থাকার জন্য। আপনারা সবাই শান্ত থাকবেন। প্রিয় ভাই আমার, আমি আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা বাজারে বসে অনেক রকমের চেকচেকি কথা বলছেন, এই কথা বলেন না। এই কথা বললে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা আপনাদের সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের ভাইরা, তাই বলে তাই মনে করেন না যে বিএনপির লোক দুর্বল হিসাবে আপনাদের ছাড় দেওয়া হয় নাই। বিএনপি একটি আদর্শ দল, সেই খালেদা জিয়ার আদর্শের ভিত্তিতে, তারেক রহমানের আদর্শের ভিত্তিতে আপনাদের ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এমন কথা বলেন না। আমি শুনতে পাই ওই আওয়ামী লীগের লোকেরা বলে 26 তারিখের পরই শেখ হাসিনা দেশে ফিরবে, ওই অমুক তারিখের পরই শেখ হাসিনা দেশে ফিরবে। এগুলো আবার বলছে শেখ হাসিনাকে 5 মাস টাইম দিলে শেখ হাসিনা বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100 বছরের মধ্যে বাংলার মাটিতে আওয়ামী লীগ যারা আমাদের প্রিয় নেতা হারুনুর রশিদ পাপ্পুর উপর হামলা করেছে, আমি তাদের তীব্র নিন্দা করি এবং প্রশাসনের ভাইদের বলি, অতি বিলম্বে যদি তাদের গ্রেফতার করে না হয় তাহলে এই রাজপথ বন্ধ করে দেওয়া হবে। এই ঢাকা পাবনা মহাসড়ক, রাজশাহী মহাসড়ক, লালপুর থানার কদমছড়া ইউনিয়নের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এই রাস্তা অবরোধ করে দেওয়া হবে যদি প্রশাসনের ভাইরা যদি কোনো গাফলতি করেন। প্রিয় ভাইরা আমার, অনেক কথা বলেছি আজকের এই অনুষ্ঠানে, আমি সবার নাম নিতে পারি নাই। আমার সামনে উপস্থিত আছে মজনু ছাত্র দলের সোহাগ, হযরত আলী, আমার পিয়াল ভাই, আকবর ভাই, আবুল কাসেম সরকার, আবু হানিফ, আমার স্বেচ্ছাসেবক দলের আব্দুর রাজ্জাক সহ সকল নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দেশ নায়ক